হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি কানিস আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি, লেবু পাতা দিয়ে টাকি মাছের ভুনা। এভাবে টাকি মাছের ভুনা করলে আপনি অনায়াসে 2 প্লেট ভাত খেতে পারবেন। এভাবে টাকি মাছ ভুনা করলে অসাধারণ টেস্ট হয়। শুধু একবার এভাবে ট্রাই করুন, তাহলে বুঝতে পারবেন কতটা টেস্ট এই টাকি মাছের ভুনা। চলুন তাহলে কথা না বাড়িয়ে মেন রেসিপিতে যাই। দেখুন, আমি নিয়ে নিয়েছি টাকি মাছ। আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে টাকি মাছ নিয়েছি। টাকি মাছের সাথে 2-1টা কই মাছ আছে। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করা। কড়াই গ্যাসে গরম হতে দিয়েছি। গরম হয়ে আসলে আমি এখানে 3 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচি এবং ফালি করা কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন, ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজ এবং 8-10টা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে আসছে। এখন আমি সামান্য একটু গরম পানি দিব, দিয়ে নেড়ে চেড়ে এখানে আমি 1.5 চামচ মরিচ গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে আসলে এখানে আমি মাছগুলো দিয়ে দিব। এখানে আমি সবগুলো মাছ দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন, ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন, আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছের ওপরে প্রায় তেল ভাব চলে আসছে। এখন আমি আবারও কিছুটা গরম পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন আমাকে ফলো করে এভাবে রান্না করতে। যদি এভাবে রান্না করেন তাহলে অবশ্যই এত টেস্ট পাবেন যা ভাষায় প্রকাশ করার মতো না। অসাধারণ টেস্টি হবে। দেখুন, আমার রান্না প্রায় হয়ে আসছে। আমি এখানে বিলাতি ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আমি সামান্য একটু ধনিয়া পাতা দিয়েছি, কারণ আমি এখানে লেবুর পাতা দেব। দেখুন, আমি 2টো লেবুর পাতা ছিঁড়ে তরকারির উপর দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু নেড়ে নেব। নেড়ে দেওয়ার পর লেবুর পাতার সুন্দর একটা স্মেল বের হবে। খুবই অল্প সময়ে সামান্য উপাদান দিয়ে এত টেস্টি টাকি মাছের ভুনা হয়ে গিয়েছে। আমি পরিবেশনের জন্য তুলে নিয়েছি। অসাধারণ কালার এসেছে দেখুন, আর অসাধারণ একটা স্মেল। যদি আমার রান্না আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাকে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আরও নতুন রান্নায় আগ্রহী করে তুলবেন। আল্লাহ হাফেজ।